আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমরা শিখতেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড 2010 বেসিক। তো এর আগের টিউটোরিয়ালগুলো যারা দেখেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এখানে প্লেলিস্টে ক্লিক করবেন। আপনার ফার্স্টে যখন ওপেন করবেন, যেহেতু বেসিক সো দ্যাট বেসিক, আমি একদম বেসিক থেকে আলোচনা করছি আর কি, অ্যাডভান্স লেভেলের পাবলিকের জন্য না, পাবলিক হ্যাঁ। তো আপনারা যখন ইউটিউব চ্যানেলে যাবেন এরকম দেখাবে, তো এখান থেকে আপনার প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করার পরে এখানে খেয়াল করুন মাইক্রোসফট ওয়ার্ড বেসিক এন্ড অ্যাডভান্স, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লেলিস্টে আমাদের সমস্ত ভিডিওগুলো যেগুলো আছে এরকম ভাবে দেখাবে আপনাকে। তো সেখান থেকে আপনি অন্য ভিডিওগুলো দেখে নিন যেগুলো আপনি দেখেননি। তো আজকে আলোচনা করবো আমি স্ট্যাটাস বার, খুব ইম্পর্টেন্ট স্ট্যাটাস বারটি। তো চলুন, খেয়াল করুন নিচে যে বারটা দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারের মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা আপনাকে জানা দরকার, সেই বিষয়টা হচ্ছে একদম ফার্স্ট থেকে আমি শুরু করি। লেফট সাইড থেকে এটা আছে পেজ। আপনি টোটাল কয়টা এই ডকুমেন্টে কতটি পেজ আছে সেটা এখানে শো করবে। খেয়াল করুন 1 of 10, আমি 1 নম্বর পেজে আছি এবং 10টা পেজের ভিতরে আমি দ্বিতীয় পেজে চলে আসলাম। খেয়াল করুন আমি 2 নম্বর পেজে আছি এখন। 4 of 10 4 নম্বর পেজে চলে আসছি। তো এটা আপনি যখন ক্লিক করবেন, ডাবল ক্লিক, এখানে খেয়াল করুন কি কি বিষয়গুলো দেখাচ্ছে, যে আপনি কোন পেজে যেতে চাচ্ছেন, অথবা আপনি এখানে ফাইন্ড আছে, ফাইন্ড রিপ্লেস আমরা এটাই করছি, যারা দেখেন না তারা আমার পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আসুন। রিপ্লেস, তারপরে গো, এখানে পেজ অনুযায়ী, সেকশন অনুযায়ী আপনি যাইতে পারেন, লাইন অনুযায়ী যাইতে পারেন, কোনো কিছু বুকমার্ক করতে চান তো সেটা অনুযায়ী যাইতে পারেন। আর কমেন্ট এবং ফুটার নোট, এই দুইটা আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং পরবর্তীতে এটা থাকছে, এখন না বুঝলেও সমস্যা নাই। তো এটা গেল হচ্ছে পেজ। দেন এরপর হচ্ছে ওয়ার্ড, কতটি ওয়ার্ড আছে আপনার এই টোটাল ডকুমেন্টের ভিতরে সেটা এখানে শো করতেছে। ওয়ার্ডস আমাদের এখানে টোটাল ডকুমেন্ট আছে, আপনি খেয়াল করুন 4489টি। আমি এখানে আরেকটা ওয়ার্ড লিখলাম, ওয়ার্ড না একটা অক্ষরে লিখি, খেয়াল করুন 90। ওকে, এটা মুছে দিলাম আমি 89। তো এটা কতটা ওয়ার্ড আছে সেটা শো করবে। তো এটা যদি আপনি ডাবল ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক না, ডাবল ক্লিক করবো আমরা কাস্টমাইজ করার জন্য। তো সিঙ্গেল ক্লিক করার পরে টোটাল স্ট্যাটাস এখানে দেখা দিচ্ছে যে পরিসংখ্যানটা কি, এটাকে সংক্ষিপ্ত আমরা স্ট্র্যাটাজি বলি আর কি। তো এখানে পেজ আছে 10টি, ওয়ার্ড আছে কতটি, ক্যারেক্টার নো স্পেস শো ক্যারেক্টার কতটি আছে, ক্যারেক্টার উইথ স্পেস কতটি আছে, প্যারাগ্রাফ কতটি আছে, লাইন কতটি আছে, সবগুলো এখানে শো করতেছে। আর এটা হচ্ছে আপনি এই যে বাটনটা দেখতে পাচ্ছেন প্রুফিং বা এরর চেক করার জন্য এই বাটনটা। তো এটা হচ্ছে লেফট সাইড। তো এখানে আপনি আরো অপশন অ্যাড করতে পারেন, জাস্ট কোনো একটা আইকনের পরে কার্সারটা হোভার করে রাইট ক্লিক করবেন, করে এখান থেকে আপনার মতো করে আপনি, আমি লাইন নাম্বার, এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। খেয়াল করুন 13টি লাইন নাম্বার এখানে শো করতেছে, বাট পার পেজে কয়টি লাইন আছে এটা শো করতেছে এখানে। এবার আসে না রাইট সাইডে, এটা দেখতে পাচ্ছেন প্রিন্ট লেআউট, অর্থাৎ প্রিন্ট করার সময় আপনার পেজটা কেমন লেআউটে থাকবে, এবং এটা ডিফল্টই থাকে। আপনি যখন ডকুমেন্ট অন করেন, আমি এর আগে বলছিলাম যে হোম ট্যাবটা ডিফল্ট থাকে এবং এখানে লেআউটটা, প্রিন্ট লেআউটটা ডিফল্ট থাকে। তো এটা হচ্ছে প্রিন্ট লেআউট, এই আপনি এইভাবে প্রিন্ট দিতে পারবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, প্রিন্ট লেআউট আপনি রিভিউ দেখতে পারেন, এখান থেকে দেখতে পারেন। তো ব্যাক স্পেস ভিউতে, তো ওটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে যখন এই ফাঁকা জায়গায় আমি কার্সর নিয়ে যাচ্ছি, খেয়াল করুন একটা চিহ্ন আসছে। তো এটা যখন আপনি ডাবল ক্লিক করবেন, দেখুন টোটাল স্পেসটা চলে যাচ্ছে। এটা আপনার প্রুফ দেখতে সুবিধা করবে। অনেকগুলো পেজ আছে, 50টা পেজ, তো এটা অনেক স্পেস কিন্তু কমিয়ে দিল আপনার প্রুফ দেখার জন্য। বা অথবা আপনার যখন আপনি প্রিন্ট দিবেন, পেজের সাইজের উপর ডিপেন্ড করে আপনি এগুলো কমাইতে পারেন। যে একটা ডকুমেন্টের একটা লাইন নিচে চলে গিয়েছে, তো ওইটা চাচ্ছি আমি একই পেজে দিতে, ওটার জন্য আমি নতুন পেজ দিতে চাচ্ছি না। একটা লাইনের জন্য একটা পেজ নিয়ে কেন আমি জায়গা নষ্ট করবো? তো সেটা করার জন্য আপনি এটা করতে পারেন। আবার ডাবল ক্লিক করুন, এখানে পূর্বের অবস্থানে পেজ চলে যাবে। ওকে, তো এটা হচ্ছে প্রিন্ট লেআউট। এবার আছে ফুল, তারপর আছে ফুল স্ক্রিন লেআউট, এটা ক্লিক করুন। এইটা বেসিক্যালি আপনার বেশি উপকার দিবে তখনই যখন আপনি টোটাল হোল ডকুমেন্টে আপনি কোনো গ্রামেটিক্যাল মিস্টেক আছে কিনা, কোনো এরর আছে কিনা, এখানে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, দুই আপনার ডকুমেন্টে কোনো কিছু চেঞ্জ করা দরকার হয় কিনা, হোল ডকুমেন্টটা দেখার জন্য ফুল স্ক্রিন লেআউটে যাব আমরা। তো যখন ফুল স্ক্রিন লেআউটে আমরা পেজটা দেখবো, তখন এখানে খেয়াল করুন এখানে স্ক্রিন দেখাচ্ছে, বাট এটা কিন্তু কখনোই আপনার, এটা ভেবেন না যে এখানে পেজ দেখাচ্ছে, স্ক্রিন অর্থাৎ আপনার পার স্ক্রিনে কয়টা জিনিস, এটা প্রথমে দেখুন 9, 10, বাট এখানে দেখাচ্ছে স্ক্রিন। এখানে ক্লিক করলে আপনার পরবর্তী অংশে চলে যাবে সেটা ফুল পেজটা, এই যে এক এক করে। বাট আমার পেজই আছে কিন্তু আমি জানি যে 10টা, এখানে দেখাচ্ছে 17টা, সো এটা পেজ না, আমার স্ক্রিন নাম্বারটা এখানে শো করতেছে। তো এটা হচ্ছে ফুল স্টেজ, খুব ইম্পর্টেন্ট এই বিষয়টাও।
এরপরে আছে আপনার ওয়েব লেআউট। তো যখন আমরা ওয়েবসাইট ভিজিট করি তখন দেখি সেগুলোর কন্টেন্টগুলো কেমন আকারে থাকে। তো অনেক সময় হইতে পারে কোনো ডকুমেন্ট আপনাকে এখান থেকে ওয়েবে ইনপুট করতে হচ্ছে, তো সেটার জন্য আপনি ভিউটা দেখে নেবেন যে ওয়েবে গেলে কেমন দেখা যায়। এর জন্য ওয়েব লেআউট এটা ক্লিক করবেন। খেয়াল করুন, মনে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে ফ্লো করতেছেন বা ব্রাউজ করতেছেন। ওয়েবসাইটে যে ধরনের লেখা থাকে সেরকমই দেখাচ্ছে এখানে, এটা ওয়েব লেআউট। দেন এরপরেরটা আছে আপনার হচ্ছে আউটলাইন। তো আউটলাইনে ক্লিক করলাম, এখানে খেয়াল করুন আমরা টোটাল ডকুমেন্ট একটা পেজে দেখাচ্ছে, এখানে কিন্তু পেজ নাম্বারটা আমার ওইভাবে দেখাচ্ছে না। তো এটা বেসিক্যালি কি কাজে লাগে, আপনি হতে পারে কোনো বিষয়ের টোটাল ডকুমেন্টের হেডিংগুলো আমার মতো যে হেডিংগুলো এরকম লিখে রাখছে, এখন প্রত্যেকটা হেডিং এর আন্ডারে আপনি সাব হেডিং বা ডিটেলস দিতে চাচ্ছেন। তো ফার্স্টে আপনি হেডিংগুলো কভার করে নিলেন, দেন এই প্লাস চিহ্ন খেয়াল করুন, এখানে ডাবল ক্লিক করলাম, এই যে আমার টোটাল সাব হেডিংটা এখানে শো করতেছে। আমি প্রথমে চাচ্ছি এভাবে হেডিং, বা আমি হেডিংগুলো ফার্স্ট চেক করতে চাচ্ছি। খেয়াল করুন এই যে প্লাস, এগুলো ভিতরে ঢুকে যাচ্ছে এবং দেন আবার ডাবল ক্লিক করলে এক্সপ্যান্ড হচ্ছে। তো হেডিং এর ভিতরে আমি কোনো চেক করলাম, দেন প্রত্যেকটা হেডিং এর ভিতরে একটা করে ডকুমেন্ট আমি চেক করে নিলাম কোনো এরর আছে কিনা, কোনো মিস্টেক আছে কিনা। সেটার জন্য এটা খুবই উপকার আপনার দিবে, কারণ যখন আপনি বড় বড় ডকুমেন্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনার তো আসলে পেজ ওয়াইজ পেজে টাইম ফিল করার কোনো দরকারই নেই, জাস্ট এইভাবে আপনি করবেন। তো আরেকটা আছে পরবর্তী ড্রাফট। ড্রাফটটাও বেসিক্যালি আপনার ইসের মতোই, আপনার আউটলাইনের মতো কিছুটা, ওটাও আপনার চেক করতে সুবিধা দিবে। তো ড্রাফটটা আপনি আরেকটা জিনিস হচ্ছে আপনি কোনো ডকুমেন্ট ড্রাফট করে রাখতে পারেন, অল পাবলিশ না করে ড্রাফট করে আরো কিছু এরর চেকিং করতে পারেন। তো এখান থেকে এই বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আউটলাইনটা আমাদের অনেক কাজে দেয়, আউটলাইনটা ওয়েব ভিউ, আর এটা হচ্ছে আপনার প্রিন্ট। তো প্রিন্ট লেআউটে চলে আসলাম আমরা। এখন এখানে দেখুন জুম বার। তো আপনার ডকুমেন্টটাকে এরকমই বলছি যে সর্বোচ্চ 500 এবং সর্বনিম্ন 10। তো এইভাবে জুম করে আপনি জুম আউট করে আপনি প্রিন্ট দিতে পারেন টোটাল পেজটা। তো এটা আসলে কিছু বোঝা যাচ্ছে না, বা আমি চাচ্ছি যে সর্বোচ্চ বড় করে আমি একটা ডকুমেন্ট জুম আউট, এই যে এইভাবে। তো এটা জাস্ট আপনার লেখার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে, অথবা আপনি পেজটা কিভাবে প্রিন্ট লেআউটে নিয়ে আসতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এটা। তো স্ট্যাটাস বারটা মোর ইম্পর্টেন্ট। অনেকে এই বিষয়টা আমি অ্যাকচুয়ালি ভুলিয়ে ফেলে যে আমার এখানে প্রিন্ট, ফুল স্ক্রিন, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট এটা কেন ইউজ করবো আমি। আর এটি এই যে জুম বারটা, জুম বাটন আছে এখানে, প্লাস মাইনাস করে আপনি এখানে কমাইতে বাড়াইতে পারেন, অথবা এইখানে যে এই বারটা সেটা টেনে কমাইতে বাড়াইতে পারেন, আপনার ইচ্ছা এটা। তো আশা করি বুঝতে পারছেন স্ট্যাটাস বার এবং তার ইম্পর্টেন্ট বিষয়। ও হ্যাঁ, একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে স্ট্যাটাস বারে আপনি অন্য আইকনগুলো ডিলিট করবেন। আমি এটা রাইট ক্লিক করলাম, একটা আইকনে রাইট ক্লিক করে এখানে চাচ্ছি আমি কোনো ডকুমেন্ট অ্যাড করার জন্য। এই দেখুন আমি এখানে ডকুমেন্ট অ্যাড করতে পারবো, অন্য আরো বিষয়গুলো কলাম, আমি এখানে কলাম অ্যাড করে নিতে পারবো, কতটি কলাম আছে এখানে মাইক্রো অ্যাড করে নিতে পারবো, এটা আমরা পরবর্তীতে শিখবো। তো এটা হচ্ছে, আর এখানে যেটা রিমুভ করতে চাই আমি জাস্ট শুধু টিক চিহ্নটা তুলে দিলে আমি সেটা রিমুভ করে নিতে পারবো। টিক চিহ্ন তুলে দিলাম, সেখানে রিমুভ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনার স্ট্যাটাস বারটা কাস্টমাইজ করার জন্য রাইট ক্লিক করবেন যে কোনো একটা আইকনের উপর, এখান থেকে জাস্ট হোভার করে তারপরে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি নিজের ইচ্ছা মতো। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার সুন্দর মতামতগুলো অবশ্যই জানাবেন, যাতে আমরা ভিডিওটির মান আরেকটু ভালো করতে পারি। আমরা সবসময় চেষ্টা করি বেটার কোয়ালিটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং এখান থেকে আপনি কাজটা শিখলেন, এটার আসলে বাস্তব জীবনে আপনি কোথায় প্রয়োগ করবেন সেই বিষয়গুলো ডিটেলস বলার জন্য আমরা চেষ্টা করি। তারপরে ভুল ত্রুটি হতে পারে, এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমরা নিজেদেরকে শুধরিয়ে নিতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন।